আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব 20টি মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে, যেগুলি আপকামিং এক্সামে আসবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, আজকের প্রথম প্রশ্ন, ভারতের রাজধানী কোথায়? মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান বি, দিল্লি। তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। নয়াদিল্লি ভারতের রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র। এখানে কি কি রয়েছে? সংসদ ভবন রয়েছে, রাষ্ট্রপতি ভবন রয়েছে, প্রধানমন্ত্রী ভবন রয়েছে এবং সুপ্রিম কোর্ট রয়েছে। তার সাথে সাথে মনে রাখবে 1911 সালে ব্রিটিশ কলকাতা থেকে রাজধানী স্থানান্তরিত করে দিল্লিতে নিয়ে আসা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, গীতাঞ্জলি কার রচনা? প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান বি হবে সঠিক উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটি একটি কাব্য সংকলন যা ভক্তি ও মানবতার গান। 1913 সালে এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। এশিয়া হিসাবে তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, লাল বিপ্লব কি উৎপাদনের সাথে যুক্ত? প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান সি, মাংস উৎপাদনের সাথে যুক্ত। তার সাথে সাথে স্ট্রাক পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। যেমন সবুজ বিপ্লব, এটি শস্য উৎপাদনের সাথে যুক্ত, প্রধানত ধান ও গম। এছাড়া সাদা বিপ্লব দুধ উৎপাদনের সাথে যুক্ত। নীল বিপ্লব মাছ উৎপাদনের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? খুবই সহজ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান সি, বৃহস্পতি। যদি সবথেকে ক্ষুদ্রতম গ্রহ পড়ে তাহলে সঠিক উত্তর হবে বুধ। বৃহস্পতি সম্পর্কে একটু জেনে নেব। বৃহস্পতির ব্যাস 1,42,984 কিমি এবং এটি পৃথিবীর চেয়ে 13 গুণ বড়। এটি গ্যাস জায়ান্ট এবং সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ হল গ্যানিমিড, যেটি বৃহস্পতির একটি উপগ্রহের নাম। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পাখি কোনটি? সঠিক উত্তর হবে অপশান এ, ময়ূর হবে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখবে 1963 সালে ময়ূরকে জাতীয় পাখি হিসাবে ঘোষণা করা হয়। এটি সৌন্দর্য, নৃত্যভঙ্গি ও পুরাণে উল্লেখ থাকার জন্য বিশেষ মর্যাদা পেয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব, পঞ্চায়েত ব্যবস্থা কোন স্তরের সরকার? রাজ্য, স্থানীয়, কেন্দ্রীয়, আন্তর্জাতিক। সঠিক উত্তর হবে স্থানীয় সরকার। হবে সঠিক উত্তর। এটি তিনটি স্তরে বিভক্ত রয়েছে। এই যে নিচে দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। সব থেকে নিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি, তার উপরে জেলা পরিষদ। আর এটি 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি সাংবিধানিক মর্যাদা পেয়েছে। এই পয়েন্টটাও সাথে সাথে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, নীল বিদ্রোহ কোন সালে হয়েছিল? 1777 সালে, 1859 সালে। সঠিক উত্তর হবে 1859 সালে হয়েছিল। তার সাথে সাথে মনে রাখবে নীল বিদ্রোহ এটি কোথায় ঘটেছিল? বাংলাতে ঘটেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হবে নীলনদ। নীলনদ হবে বিশ্বের দীর্ঘতম নদী। বৃহত্তম বললে আমাজন নদী। নীলনদটি আফ্রিকার 11টি দেশ জুড়ে বিস্তার লাভ করেছে এবং শেষে এটি ভূমধ্যসাগরে মিশেছে। এর দৈর্ঘ্য 6,650 কিমি। তবে কিছু গবেষণায় আমাজন নদীকে দীর্ঘতম বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, দুধসাগর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে গোয়াতে রয়েছে। তার সাথে সাথে মনে রাখবে এটি মান্ডবী নদীর উপরে অবস্থিত। দুধসাগর এর উচ্চতা 310 মিটার। দূর থেকে দেখলে মনে হবে দুধের স্রোতের মতো, তাই এর নাম দেওয়া হয়েছে দুধ জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন, গাছ কোন পদ্ধতিতে খাবার প্রস্তুত করে? খুবই ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান বি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছ খাবার তৈরি করে সূর্যালোকের উপস্থিতিতে।
তার সাথে সাথে মনে রাখবে সালোক সংশ্লেষ হলো গাছের খাদ্য তৈরির প্রক্রিয়া, যেটি সূর্যালোক, জল, কার্বন ডাই অক্সাইড এগুলো ব্যবহার করে গ্লুকোজ তৈরি করে এবং অক্সিজেন নির্গত হয়। ভারতের জাতীয় খেলা কোনটি? সঠিক উত্তর হবে কবাডি। কবাডি হলো ভারতের জাতীয় খেলা। তার সাথে সাথে স্ট্রাইক পয়েন্টগুলো মনে রাখবে। সরকারিভাবে ভারতের জাতীয় খেলা নেই, কিন্তু হকি ভারতীয় ক্রীড়ার একটা গৌরবময় ইতিহাস বহন করে। 1928 থেকে 1956 সালের মধ্যে ভারত 6 বার অলিম্পিকে সোনা জিতেছে হকি খেলাতে। পরবর্তী প্রশ্ন দেখো, চন্দ্রযান 3 কোন সালে চাঁদে অবতরণ করে? সঠিক উত্তর হবে অপশান বি 2023 সালে। 2023 সালে 23শে আগস্ট ভারতের চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। ইসরো তৃতীয় অভিযান এবং বিশ্বের প্রথম দেশ হিসাবে দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারত। অর্থাৎ দক্ষিণ মেরু হিসাবে প্রথম অবতরণকারী দেশ হলো ভারত। এই পয়েন্টগুলো সাথে সাথে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান এ 1905 সালে। তার সাথে সাথে মনে রাখবে লর্ড কার্জন 1905 সালে বাংলাকে পূর্ব ও পশ্চিম ভাগে ভাগ করে দেন এবং এই বঙ্গভঙ্গ রদ হয়েছিল এটিও পরে পরীক্ষায় 1911 সালে, এটি মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারতের মুদ্রা কি? এটি খুবই ইজি প্রশ্ন। টাকা। টাকা হবে সঠিক উত্তর। এই যে চিহ্নটি, এই চিহ্নটির কে অঙ্কন করেছেন তোমরা যদি জেনে থাকো তা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটি চালু হয়েছিল 2010 সাল থেকে, এই প্রতীকটি ব্যবহার শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? লিভার, মস্তিষ্ক, ত্বক, হৃৎপিণ্ড। সঠিক উত্তর হবে ত্বক। ত্বক হলো মানব শরীরের সবথেকে বড় অঙ্গ। ত্বক মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ, যা শরীরকে জীবাণু, সূর্যালোক, আঘাত থেকে রক্ষা করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন, অমর জোয়ান জ্যোতি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান সি নয়াদিল্লিতে অবস্থিত। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে শহীদের স্মৃতিতে ইন্ডিয়া গেটে অবস্থিত অমর জোয়ান জ্যোতি। পরবর্তী প্রশ্ন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? সঠিক উত্তর হবে অপশান বি মঙ্গল গ্রহকে বলা হয়। তার সাথে সাথে মনে রাখবে মঙ্গলের মাটিতে লৌহ অক্সাইড অর্থাৎ FeO ফেরাস অক্সাইডের পরিমাণ বেশি রয়েছে, এর জন্য এই গ্রহটিকে দেখতে লাল রঙের। পরবর্তী প্রশ্ন, ভারত রত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশান সি যে কোনো ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়। ভারত রত্ন হলো ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান বা পুরস্কার, যেটি সাহিত্য, বিজ্ঞান, শিল্প, জনসেবা, ক্রীড়া ইত্যাদি ক্ষেত্রে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকর হয় কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশান বি 26শে জানুয়ারি 1950 সালে। তার সাথে সাথে মনে রাখবে সংবিধান 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হলেও 26শে জানুয়ারি 1950 কার্যকরী হয়। তাই 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, নীল আর্মস্ট্রং কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ মহাকাশচারী। তার সাথে সাথে জেনে রাখবেন নীল আর্মস্ট্রং ছিলেন মার্কিন মহাকাশচারী, যিনি 20 জুলাই 1969 সালে অ্যাপোলো 11 অভিযানে প্রথম চাঁদের মাটিতে পা রাখেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।